পুলিশের সাহায্য নিয়ে জ্যাকির মুখোশ খুলছে শ্যামলী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অরুণাভ, অপালা, অনিকেত সবাই মিলে তিস্তার জন্য অপেক্ষা করতে থাকে কখন তিস্তা আসবে আর তিস্তা তার একটা ওপিনিয়ন জানাবে। আর অরুণাভ এরপরে বলে, হ্যাঁ রে অনি, আমরা তো চাইলে অনেকক্ষণ আগেই প্রতিমার প্রিয়াকে ছাড়িয়ে আনতে পারতাম। এতক্ষণ অপেক্ষা করার কোনো মানে হয় বলতো? আমি তো বুঝতে পারছি না। আর ঠিক তখনই অনিকেত বলে, আচ্ছা তুই এত ব্যস্ত হয়ে যাচ্ছিস কেন? দেখ, আমরা ব্যাপারটা ইমোশনালি ভাবছি, আর একটু ভাবি না, আরেকজনের ওপিনিয়ন নিই না সে কি বলতে চাইছে। সব কিছুতে এত ব্যস্ত হলে হয় না। বলতে বলতে চলে এসেছে তিস্তা আর বলে, আসবো? তখনই অনিকেত বলে, আরে তিস্তা, আপনার জন্যই তো অপেক্ষা করছি, আসুন আসুন। এরপরেই তিস্তা এসে গেছে আর বলে, এবারে বলুন তো সবটা কি হয়েছে আমাকে জানান। এর মধ্যেই অনিকেত তখন পুরো সবটা বলতে শুরু করে, কিন্তু শ্যামলী তো সবটাই জানতো। এর মধ্যেই শ্যামলী যে তিস্তা সেটা তো আর অনিকেত জানে না, পুরো ঘটনাটা শুরু থেকে বলে দিয়েছে। তখনই তিস্তা বলে, আমার মনে হয় আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, আপনারা এই কেসটা তুলে নেবেন না। এই কেসটা যদি তুলে নেন তাহলে তো ওই শয়তান ছেলেটা পার পেয়ে যাবে। ও তো আবারও বুঝতে পারবে যে ও যতই বড় অপরাধ করুক না কেন আপনারা ওর শয়তানির কাছে পেরে উঠবেন না। আমার মনে হয় ছেলেটাকে ছেড়ে দেওয়াটা ভুল সিদ্ধান্ত, ওর বিরুদ্ধে মামলাটা আপনারা চালিয়ে যান। কিন্তু তখনই অপালা বলে, এই শোনো, তুমি একটা বাইরের মেয়ে হয়ে আমাদের ঘরের সমস্ত কাজে তোমার বুদ্ধি প্রয়োগ করতে যেও না। দেখো, আমি বারবার করে বলছি আমার ছেলেটার ভবিষ্যৎটা ওখানে রয়েছে। এখন যদি সব কিছু ঠিক না হয় তাহলে ও ইউএসএতে যাবে কি করে? অরুণাভ তখন বলে, আমিও তো সেটাই বলছি, প্রতিমে ছাড়ানোটা দরকার, এভাবে ও কতক্ষণ থাকবে ওইখানটাতে? তিস্তা তখন বলে, আপনারা যখন এই কেসটা লড়বেন বলেই ঠিক করেছিলেন তখন কি এসব কিছু জানতেন? আজকে ধরে নিন ওই অর্ধেন্দুবাবু উনি কোনো অফার করেনি, তাহলে কি করতেন? তাহলে তো কেসটা লড়তেন। আপনারা বোঝার চেষ্টা করুন, কেসটা যদি এইভাবে ছেড়ে দেন তাহলে কিন্তু কোনো লাভের লাভ হবে না, উল্টে ওই ছেলেটা পার পেয়ে যাবে, সেটা বরং আপনাদের জন্য খারাপই হবে। এরপরেই অনিকেত বলে, এই কথাগুলো তো শ্যামলীও বলেছিল। তিস্তা তখন বলে, তাহলে তো বলতে হবে শ্যামলীর সাথে আমার কথা একদম মিলে গেল। শ্যামলীর চিন্তাভাবনা আর আমার চিন্তাভাবনা অনেকটাই এক, কি বলেন স্যার? তখন অনিকেত বলে, সে তো ঠিকই, কি করবো বলো তো মামুনি? অপরাজিতা বলে, তিস্তা যেটা বলছে সেটা ভুল না, কিন্তু আমার মেয়েটার কথাও তো ভাবতে হবে, সেই জন্যই ভাবছিলাম আর কি। এরপর অনিকেতের সাথে আলাদা করে কথা বলার অনুমতি চায় শ্যামলী। অপরাজিতা বলে, নিশ্চয়ই নিশ্চয়ই, যাও তোমরা আলাদা করে কথা বলো। সেই ঘরে রয়েছে ঠাম্মি আর রোহিণী। তখনই ঠাম্মি বলে, কি করতে চাইছো বলো তো তুমি তিস্তা? তিস্তা তখন বলে, আমি এটাই করতে চাইছি যে ওই ছেলেটার বিরুদ্ধে আমাদের কোনো একটা বড় প্রমাণ জোগাড় করতে হবে। ওই ছেলেটা তো আর উবে যায়নি, ও নিশ্চয়ই বাড়িতে আছে বা অন্য কোথাও আছে। ওর ওই সমস্ত কাণ্ডগুলোর কোনো প্রমাণ বা ভিডিও যদি আমরা অফিসারকে দেখাতে পারি তাহলেই আমরা প্রিয়াকে বার করতে পারবো আরামসে, তাই না? এরপরেই অনেকের তখন বলে, হ্যাঁ সেটা তো ঠিকই, কিন্তু এটা কি করে সম্ভব? আদৌ কি সম্ভব? তিস্তা তখন বলে, সম্ভব, সবটাই সম্ভব, আমি তো আছি, আমি সবটা সামলে দেব। একটা অফিসারের হেল্প যদি পাওয়া যেত। তখনই রোহিণী বলে, দাদা ভাই, তিস্তা কিন্তু একদম ঠিক কথাই বলেছে, তুই একবার আমাদের চেনা জানা ওই অফিসার হিরণময় আঙ্কেলের সাথে কথা বলে দেখ না, যদি কোনো ব্যবস্থা করতে পারিস। তখনই অনিকেত বলে, ঠিক, আমি তো ভুলেই গেছিলাম হিরণময় আঙ্কেলের কথা, এ বাবা, আমি যে কি করে ভুলে গেলাম কে জানে। তখনই কথা ফাইনাল, কিন্তু তিস্তা সবাইকে বলে, এই যে আমাদের মধ্যে এতক্ষণ যা যা কথা হলো এই কথাগুলো প্লিজ বাইরে গিয়ে বলবেন না, তাহলে অনেকের মতবিরোধ থাকতে পারে। আমি চাইছি আগে কাজটা হোক, তারপরেই সবাই জানতে পারবে। অনিকেত তখন বলে, বেশ বেশ, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এরপর সবাই মিলে বাইরে অপেক্ষা করছিল। তখনই অরুণাভ বলে, ওই তো অনি চলে এসেছে। অনি, তাহলে তুই যাবি তো নাকি? অনি তখন বলে, হ্যাঁ যাব আমি থানায়, তবে অন্য একটা কারণে, তোর এখন যেতে হবে না, আমাকে একটু সময় দে, বাকিটা আমি সামলে নিচ্ছি। অরুণাভ বলে, মানেটা কি? তুই যাবি না প্রতিমকে আর প্রিয়াকে ছাড়াতে? তখনই বলে যে, না আমি এখন যাব না, আমার একটা অন্য ব্যাপার আছে, আমি করে আসছি। তখনই অরুণাভ বলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমার ভাইটা তো কোনো দোষ করেনি, ও কেন এইভাবে ওখানে পড়ে পড়ে মার খাবে? তখনই তিস্তা বলে, কি করে জানলেন যে জ্যাকির ওর উপরে রাগ নেই? রাগ তো থাকতেই পারে, তাই না? দেখুন,
সময় দিন একটু, সব কিছুতে এত তাড়াহুড়ো করলে হয় না। তখনই চলে গেছে ওই হিরণময় আঙ্কেলের কাছে। তিনিও পুলিশের বেশ একটা বড় পদে রয়েছেন। হিরণময় আঙ্কেলকে সবটা খুলে বলায় হিরণময় আঙ্কেল বলে, ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না জ্যাকি এইরকম একটা নোংরা কাজ করেছে, তাও আবার তোমার পরিবারের সাথে। জানো তো, এই অর্ধেন্দুর জন্যই না বারবার জ্যাকি অন্যায় করেও ছাড়া পেয়ে যায়। একবার তো এমন জোরে গাড়ি চালিয়েছে ফুটপাতবাসীকে মেরে দিয়ে চলে গেছে। সেই কেসটাও পর্যন্ত অর্ধেন্দু ধামাচাপা দিয়ে দিয়েছে। এবারে যেটা করেছে সেটা অনেক অন্যায় করেছে, এইবারের শাস্তিটাও পাবে। আগের বারের শাস্তি তো পায়নি, এবার দুটো মিলিয়ে পাবে। তো কি করতে হবে বলো? তিস্তা তখন বলে, স্যার আপনি আমাদেরকে একটু সাহায্য করে দিতে পারবেন? আমরা যদি জ্যাকির বাড়িতে কোনোভাবে ঢুকতে পারি তাহলেই কেল্লা ফতে হয়ে যাবে। কোনো না কোনো এক সময় ওর বাবা মা জ্যাকির কথা ঠিক বলবেই, তখনই আমরা শুনে নেব জ্যাকি কোথায় আছে, আর গিয়ে একটা টুকুস করে ভিডিও করে নিয়ে এসে যদি সামনে আনতে পারি তাহলে টিয়া দিদি আর প্রতিম দাদাকে ছাড়ানো যাবে। এরপরে হিরণময় বলে, হ্যাঁ সেটা তো চাইলে করা যেতেই পারে। আমার স্ত্রীর সাথে ওনার স্ত্রীর খুব ভালো সম্পর্ক, এখানে যদি অন্য কিছু একটা ঢোকানো যায়। তিস্তা তখন বলে, রান্নার লোক টোক যদি বাড়ির কাজের লোক লাগে তাহলে স্যার আমরা সেটাও করে দিতে রাজি, শুধু আপনি একটু ব্যবস্থাটা করে দিন। হিরণময় বাবু বলে, ঠিক আছে, আমি বরং আমার স্ত্রীকে বলবো যে একটা রান্নার লোক ওদেরকে খুঁজে দিতে, আর সেই হিসেবে আপনারা কে যাবেন আগে ঠিক করে নিন, তাহলেই হয়ে যাবে। অনিকেত বলে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি যে আমাদেরকে কি বড় সাহায্য করছেন। তখনই হিরণময় বাবু বলে, অপরাধী শাস্তি পাক সেটা আমিও চাই, সেজন্যই বলছি, আর দেরি করবে না, যান আপনারা আগে ঠিক করে নিন, আমি এই দিকটা দেখে নিচ্ছি। এরপরেই তখন তিস্তা বলে, স্যার তাহলে তো ব্যবস্থা হয়েই গেল। এরপর অনিকেত বলে, কিন্তু তিস্তা যাবে কি আপনি? আপনার যদি কিছু হয়ে যায়? তিস্তা বলে, না না আমি যাব না, যাবে শ্যামলী, ও তো ভালো রান্না করতে পারে, ওই ব্যাপারটা সামলাতে পারবে। অনিকেত বলে, তিস্তা কি বলছেন কি? আমি শ্যামলীকে কি করে বলবো এই কথাটা? যদি ওর কোনো বিপদ হয়ে যায় তখন কি হবে? জেনে শুনে ওকে ওই বাড়িতে পাঠাবো কি করে? তখনই তিস্তা বলে, স্যার কোনো বিপদ হবে না, আমি তো বলছি, আপনি একবার শ্যামলীর সাথে কথা বলে দেখুন, সবটা ঠিক হয়ে যাবে, আর আমি তো আছি, শ্যামলী না পারলে লাস্টে আমি যাব। ব্যাপারটা খুবই সাধারণ, আপনি চিন্তা করবেন না, আমি আসি তাহলে। অনি তখন বলে, ঠিক আছে, সাবধানে যাবেন, আর আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। এরপরেই তাড়াতাড়ি করে তিস্তা সাইড হয়ে যায়, কারণ তিস্তা খুব ভালো মতনই জানতো এক্ষুনি শ্যামলীর ফোনে ফোনটা আসবে। বলতে বলতেই ফোন করেছে অনিকে, তার তখন তিস্তা বলে, ওরে বাপ রে বাপ, স্যারের তো দেখছি অপেক্ষা করার সময়ই নেই। এরপর অনিকেত বলে, শ্যামলী আপনি কোথায় রয়েছেন? আপনার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। শ্যামলী বলে, কেন স্যার, কি হয়েছে? প্রিয়া দিদিকে ছাড়িয়েছেন? অনিকেত বলে, বলছি তো কথা আছে, আপনি এক্ষুনি আসুন। তখনই শ্যামলী বলে, ঠিক আছে আমি আসছি। ফোনটা কেটে দেয়। এরপর শ্যামলী বলে, যাই এবারে শ্যামলী সেজে স্যারের মন জয় করে আসি, ভালোই ডিউটি হয়েছে আমার।